হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি তোমাদের মাছ মাংস কিচ্ছু দেখাবো না। তো রান্না করেছি কিন্তু আজকে এটা দেবো না। আমি আজকে তোমাদের ঢেঁকি শাক আর হচ্ছে মিষ্টি কুমড়ার পাতা বাটা তোমাদের এই দুটো রেসিপি দেখাবো। তো দেখো এখানে শাকটাকে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, আর এখানে কালো জিরা রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি শাকগুলোকে দেখো এইভাবে কুচি কুচি করে কেটে এখন এর মধ্যে দিয়ে দিলাম। তো এইগুলোকে ভালো করে ঝেড়ে নিয়ে তারপর ভালো করে ধুতে হয়। ধুয়ে নিয়ে তারপর এইভাবে কুচি কুচি করেছি, করে নিয়ে এখন দেখো দিয়ে দিলাম। এখন এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এখন এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। এটা রসুন ফোড়ন দিয়ে খুবই টেস্ট লাগে। তো এগুলো তো জঙ্গলের গাছ আর কি, ওই যে ঢেঁকি শাক আর কি, জঙ্গলই হয় এগুলো, কিন্তু খেতে তো মানে বহুতই টেস্ট লাগে। তো এখন এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম সামান্য, দিয়ে এখন এটাকে ভালো করে ভেজে নেব। রান্না এটাই কিন্তু রান্না। এখন এইভাবে ভেজে নিয়ে এটাকে এখন নামিয়ে নিব। তো আর অনেকের মধ্যে আলুও দেয়, তো আমি আর কিছুই দিব না, আমি এরকম করেই আমার ভালো লাগে। তো এইভাবে ভালো করে ভেজে নিয়ে এখন এটাকে নামিয়ে নেব, কারণ বেশি বানালে তো বেশি হয়ে যাবে আলু টালু দিলে, সেই জন্য খাবার তো দুজন খাবো, সেই জন্য আমার মেয়ে তো খাবে না, ও কোনো কিছুই খাবে না, ওর শুধু চিকেন খাবে। তো দেখো এখন এইভাবে আমি এটাকে ভেজে নিলাম, শাকটাকে ভেজেলাম। এখন দেখো এটা হচ্ছে মিষ্টি কুমড়ার পাতা। তো মিষ্টি কুমড়ার পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, সব ভালো করে ধুয়ে নিয়ে নরম আছে পাতাগুলো। মানে এটা আমার মানে একটা টপের মধ্যে হয়েছিল সেই গাছ, সেই পাতা, একদম নরম পাতাটা। এখন এখানে দেখো কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ নিয়েছি, একটু রসুন নিয়েছি আর কালো জিরা। হ্যাঁ, তো এখন এইটাকে এখন আমি ভালো করে ধুয়ে এখন এটাকে পেস্ট করে নেব। দেখো পাতাগুলোকে এখন পেস্ট করে নিয়েছি, শুধু পাতাগুলো পেস্ট করলাম। আর এখন এই যে এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন আর কালো জিরা আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করলাম। এখন এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্টটাকে এই যে এই পাতা বাটাটার মধ্যে মিশিয়ে দিলাম। কালো জিরা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা এটাকে মিশিয়ে দিয়ে এখন দেখো এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে, তো কালো জিরা তো আগের থেকে দেওয়াই আছে, এর মধ্যে এখন এটাকে দিয়ে দিলাম বাটাটাকে। এর মধ্যে তো পাতা, তারপরে যে রসুন টসুন সব দেওয়া পেস্ট করাই আছে। এখন এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এখন এটাকে একটু সামান্য হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে ভেজে নেব। আর কিচ্ছু দেব না, এটাই হয়ে গেছে রান্না। এখন এটাকে এইভাবে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখন এটাকে সমানে ভাজতে থাকবে। তোমরা দেখো বন্ধুরা, তারপরে আমি তোমাদেরকে একটা পরে দেখাচ্ছি আর একটু। এখন আগে এটাকে এখন এইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা যারা নতুন দেখছো প্লিজ একটু কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে আসবে, আমিও তোমাদের পাশে যাব। এইভাবে আমার এটা ভাজা হয়ে গেল। এখন একটু না এটাকে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে এই যে জলটা আছে, মানে জলটাকে এখন একটু শুকিয়ে নেব। তখন দেখো এইভাবে শুকিয়ে নিয়েছি। এখন এইভাবে শুকিয়ে নিয়ে এখন একটু নামিয়ে নেব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি তারপর আমি কি করছি। এখন এইভাবে শুকিয়ে নিয়ে এখন এটা একটা বাটিতে নামিয়ে নেব। তারপর এটার মধ্যে দেখো আমি এর মধ্যে সরষের তেল দিয়ে দিলাম, সরষের তেল দিয়ে আর এই কাঁচা লঙ্কা দিয়ে এখন এটাকে আমি সার্ভ করব। তো বন্ধুরা, এটা খেতে খুবই টেস্ট লাগে, তোমরা খেয়ে দেখবে। তো এইভাবে লাউ পাতা বা আমি যে এরকম মিষ্টি কুমড়ার পাতা বেটে নিলে খুব টেস্ট লাগে। তার এটা খুব উপকারীও শরীরের জন্য, গ্রিন সবজি। তো তোমরা সবাই বন্ধুরা সবাই যেন ভালো থাকো এবং সুস্থ থাকো, এবং তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। এইভাবে আমি এটাকে এখন সার্ভ করে দিচ্ছি। তো নমস্কার।